বাংলাদেশের যে এখন যে প্রিন্টিং প্যাকেজিং পাবলিকেশন আছে পুরোটাই কিন্তু ইনফর্মালি কিন্তু কাজ করছে তারা, কমপ্লায়েন্স না। বিফোর কমপ্লায়েন্স হাউ টু বি সার্টিফিকেট মানে আর্ন দ্য সার্টিফিকেট, এটা যখন ইন্টারন্যাশনালি যখন কাজ করতে যায় তখন তো তারা বিরাট সমস্যার সম্মুখীন হয়। তা তো বটেই। এখন তো আমি ইন্টারন্যাশনাল কাজ করতে পারবো না, আমার কমপ্লায়েন্স নেই। অনলি গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছে, হ্যাঁ, তাদের কিছু আপনার ইয়েতে তাদের সার্টিফিকেশন আছে, এমনিতেও আছে, কিছু প্যাকেজিং করছে তাদেরও সার্টিফিকেশন আছে। সেটা উল্লেখযোগ্য না, সেটা টোটাল ডিমান্ড, সেটা দিয়ে তো আমার হবে না। আমাকে সবাইকে এই যে কমপ্লায়েন্সের দিকে নিয়ে যেতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো নিয়ে যেতে হলে আমার কিন্তু আমার যখনই আয় রোজগার থাকবে, আমার যখনই কাস্টমার থাকবে, আমার যখনই ব্যবসা থাকবে, এই ব্যবসা করার জন্য আমার যা যা সার্টিফিকেশন দরকার, তখন আমি যা যা আমার কি বলে কমপ্লায়েন্স করা দরকার আমি নিজেই করব। এটা সরকার কৌশলেই করতে হবে। মানে সরকার যদি আমাকে বাজারটা সৃষ্টি করে দেয়, তাহলে আমি অটোমেটিক্যালি আমি ওই বাজার ধরার জন্যই আমি আমার নিজেকে সক্ষমতা করব। আমার প্যান্ট শার্ট পরতে হবে নাকি লুঙ্গি পরে, লুঙ্গির থেকে আমার শার্ট পরতে হবে, সেটা তখন আমি 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 অটোমেটিক্যালি আমি লুঙ্গি থেকে শার্ট পরে ফেলবো, প্যান্ট পরে ফেলবো। বিকজ আমি প্যান্ট না পরলে একটা অফিসে যেতে পারবো না। তার মানে কি আমার কমপ্লায়েন্সটা তখন হয়ে যাবে। তো সুতরাং আমি মনে করি এটা খুব একটা এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো মার্কেট ধরা। অটোমেটিক্যালি যার যার প্রয়োজনেই সে সার্টিফিকেশনগুলো করবে। আর আমি হেলালিবের সাথে একটু অ্যাড করি। আপনি হলো দেশে, উনি হলো দেশের কথাটা মানে পারফেক্ট কথাই বলেছে। যখন প্রয়োজন হয় প্রয়োজনের তাগিদে কিন্তু আমরা হলো যে কাজগুলো করি। আপনার প্যাকেজিং হলো দেশের বা যারা আছে, যারা ছোটো ছোটো হলো আপনার হলো যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা চিন্তা করবে আমি কেন কমপ্লায়েন্স হতে যাব। কমপ্লায়েন্স হতে গেলে অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। যদি বৈদেশিক আপনার হলো যে চাহিদা থাকে, হ্যাঁ এই পণ্যটার আমার চাহিদা আছে, অটোমেটিক্যালি আমি হলো যে শেয়ার আমি কমপ্লায়েন্স হই। আর কমপ্লায়েন্স হওয়া কিন্তু হলো দেশের মানে হলো দেশের এখানে হলো দেশের ম্যাজিক সায়েন্স না যে আপনার কমপ্লায়েন্স হতে আমাদের এইটা আমরা পারবো না। বাংলাদেশে কেন এখানে আমাদের হলো দেশে আরএমজি সেক্টরের জন্য যারা কাজ করি, আপনার বিশ্বের যত বড় বায়ার আপনার রানা প্লাজা বলেন বা অন্য পরে কিন্তু 100% কিন্তু কমপ্লায়েন্স। এবং বাংলাদেশের সবচেয়ে লিড প্লাটিনাম ফ্যাক্টরি বেশি, এবং টিমস প্যাকেজিংয়েও কিন্তু হলো সবচেয়ে বেশি বাংলাদেশি, এবং সর্বোচ্চ নাম্বার অফ কোম্পানি কিন্তু বাংলাদেশি আছে। সো বাংলাদেশে তো এই কমপ্লায়েন্স মানে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু করেছে অলরেডি, তারা কিন্তু যা আছে মানে কীভাবে করবে সেটাও জানে। সো যদি এই জায়গায় ডিমান্ডটা তৈরি করা যায়, তাহলে কিন্তু এই যে আপনার 10,000 প্রতিষ্ঠান যারা আছে তারা কিন্তু অটোমেটিকলি হলো তারা কমপ্লায়েন্স হয়ে যাবে। কমপ্লায়েন্স করার জন্য তাদেরকে কিছু বলতে হবে না, তাদের নিজের উদ্যোগে আপনার হলো যে কমপ্লায়েন্স হবে। এবং আমরা এর সাথে হলো যে আমরা কাজ করেছিলাম যে আপনার বিসিকের সাথে এবং আপনার হলো বিনিয়োগ বোর্ড না আপনার হলো যে বেজার সাথে, যাতে আপনার প্যাকেজিং একটা পল্লী করা যায় কিনা। এই যে প্যাকেজিং বলে আপনার একটা ছোট যে প্রতিষ্ঠান, তারা হলো জমি কিনে ফ্যাক্টরি করে সব কিছু করে তারা তো সব সম্বল শেষ হয়ে যায়, সে পারে না, মানে নুন আনতে পান্তা ফুরায়ের মতো অবস্থা। যদি প্যাকেজিং পল্লী করা যায়, আপনার হলো দেশের প্যাকেজিং পল্লী করার পরে যদি বিসিক বা আপনার হলো দেশের আপনার যারা হলো দেশে বেজা আছে প্যাকেজিং পল্লী করে যদি দেওয়া হয়, তাহলে এটা হলো দেশের আমাদের এই সেক্টরে যারা ছোটো ব্যবসায়ী আছে তাদের জন্য হলো দেশে ভালো হবে। আর নিজেদের অনেক প্রতিষ্ঠানই আপনার আছে যেটা একদম হাতে গোনা আপনার এসে গুটি কয়েক, তারা নিজেরা কিন্তু হলো দেশের প্যাকেজিং হলো দেশের আপনার হলো দেশের ইন্ডাস্ট্রিয়াল পার্কও করেছে অনেকে। যেন আমি একটা করেছি, অন্য আরও কিছু লোকজন হলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছে প্যাকেজিং। কেন তাদের আমরা কেন করেছি, হেলালি ভাই যেটা বললো, কেন করেছি, প্রয়োজনে করেছি, আমার ডিমান্ড আছে, আমি বিক্রি করতে পারতেছি, সেজন্য আমি করেছি। ওই ডিমান্ডটা যদি তৈরি করা যায়, 100% হলো দেশের আপনার কমপ্লায়েন্স হতে আপনার হলো তাদের নিজেদের তাগিদে প্রয়োজনে তারা কমপ্লায়েন্স হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু ওই যে ও যে ইয়ের কথাটা বললো, কি বলে আপনার মুদ্রণ পল্লীর কথা বললো, আমি নিজেই এটা নিয়ে কাজ করেছিলাম বিসিকের সাথে এবং ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির সাথে। তখন আমরা একটা মুন্সিগঞ্জে দেওয়ার সেটা কিন্তু 2বার অলরেডি ইয়ে হয়েছে। এখন কিন্তু জায়গা নির্ধারণ হয়েছে, বাট এটা কিন্তু এখনও কিন্তু অগ্রগতি তেমন নেই। আমি মনে করি এটা যেহেতু বর্ষপণ্য ডিক্লেয়ার হয়েছে, অতি দ্রুত সরকার অন্তত 6 মাসের মধ্যে এটা যেন আমার প্লট ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হয়, এটা ডেভেলপ করে ফেলা হয় এবং এটা যেন প্লট ডিস্ট্রিবিউট করা হয়, আমি এটা অনুরোধ জানাবো। আর আপনি কি প্রশ্ন করবেন?